যারা আমরা কালিমা পড়ছি, মুসলমান হয়েছি, যারা ইমানদার, যারা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, ইসলাম বিরোধী কাজ হয়, পাপের কাজ হয়, তাহলে তোমাদের ইমানের শক্তি 3 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারের ইমানের শক্তি প্রয়োগ করো। ইমানদারের শক্তি হইল 3 প্রকারের ইমানের শক্তি। একটা শক্তি হইল ইমানদারের যে সে যদি হাত দিয়ে ওটাকে বাধা দেয়, তাহলে মায়েরও খাইতো না, কেউ তারে গালিও দিত না, এমন শক্তি যদি থাকে যে কেউ তাকে জেল দিবে না, মামলা করবে না, মারামারি করবে না, বকবে না, তার উপরে কোনো অত্যাচার করতে পারবে না, অ্যাকশন নিতে পারবে না, সে পাওয়ারফুল ব্যক্তি। তো এরকম পাওয়ারফুল ব্যক্তি হইলে সে ওইটা হাত দিয়ে বন্ধ করে দিবে। সোজা কথা, অন্যায় করবার জন্য যাইতো না, অন্যায় যাতে তারা না করতে পারে। এই হইল একটা স্তর, হইল ইমানের শক্তি দেখায়। আরেকটা ইমানের শক্তি হলো স্তর হলো যে যদি আমি হাত দিয়া বন্ধ করবার যাই, মনে আছে আমারে মারবো, বিরাট একটা ঝগড়া হবে, এই ঝগড়ায় আমি কোলাবার হইতাম না, টিকবার হইতাম না, তাহলে আমার যদি এরকম শক্তি থাকে যে আমি মুখ দিয়া বলবো এই অন্যায় করো না, এই অন্যায় করা ঠিক না, এরকম মুখের দ্বারা যদি আমি বাধা দিতে পারি, আর এই বাধা দেওয়ার পরেও যদি আমার সমস্যা না হয় যে হ্যাঁ আমি টিকাতে করাবো, তাহলে আমি মুখের দ্বারাই বোঝাবো, বাধা দিলাম। আর যদি দেই যে না, মুখের দ্বারাও বলা যাবে না, উপায় নাই, বাজার থেকে অথবা ওই জায়গার থেকে আমি উঠতে আবাইতাম না, বাড়িতে আবাইতাম না, আমার বেঙ্গুল এলাম ধরে আলাম, দল বল লইয়া আমার মারবো, কেন বাধা দিলি, কেন বুঝা পারেনি, তাহলে অন্তত পক্ষে অন্তর থেকে ঘৃণা করা যে আফসোস এই জাহান্নামের কাজটা করতেছ, আমি বাধাও দিতে পারলাম না হাতের দ্বারাও, মুখ দিয়েও বুঝাইতে পারলাম না, আফসোস তোমরা এই কাজটা ভালো করো নাই, জাহান্নামের কাজটা করছো, এরকম ঘৃণা করে আফসোস করা, ঘৃণা করা ওই কাজটা করছে, যে করলে করুক, ওরা জাহান্নামে হইতেছে, আঙ্গুর কি, আমরা তো আর অন্যায় করতেছি না, আমরা তো আর গুনাহ করতেছি, এরকম বলা না, বরঞ্চ ঘৃণা করা, আফসোস করা যে আমি হাতের দ্বারায় বাধা দিতে পারলে দিতাম, মুখের দ্বারায় বাধা দিতে পারলে দিতাম, হাতের দ্বারায় দিতে পারলাম না, আমি দুর্বল, মুখের দ্বারায় দিতে পারলাম না, আমার দুর্বল, আমার ওরকম পাওয়ার নাই, আমি ওরকম পারি নাই, প্রবল না, আমার কথা বলার পরে আমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আমার ক্ষতি হবে, আমি টিক্কা থাকতে পারবো না, ওরা সবল, আমি দুর্বল, কাজেই ঘৃণা করে কমসে কম। এই যে একটা কাজ ইমানের শক্তি, এটা এখন আমরা বুঝতেছি। আমরা সরকারকে যখন প্রস্তাব দিল যে কোনো মূর্তি, মানুষের কোনো মূর্তি ইসলাম বৈধ করে নাই, বানান যাইত না, আন্দোলন বন্ধ করলো, মুখের দ্বারায় বাধা দেওয়ার যে শক্তি ক্ষমতা আছে, আমরা এইটুকু করছি, আন্দোলন করছি, মানে শক্তির দ্বারায় আন্দোলন করার পরেও দেখা গেছে কিছু মূর্তি এর পরেও রাস্তার মুড়ে মুড়ে বানাইয়া তুলছে, যেটি আলেমরা ভাঙ্গাইতে পারে নাই, সরকারি লোকেও ভাঙ্গে নাই, সরকারেও কোনো হুকুম দেয় নাই এই মূর্তি ভাঙ্গে নাই, বরঞ্চ ওই মূর্তিগুলাই রয়ে গেছে। এখন সরকার ক্ষমতা, সরকারের অনেক লোক আছে, দলবল বড়, এই কারণে ভাঙতে পারে নাই, কিন্তু মুখের দ্বারায় প্রতিবাদ করেও কাম হয়েছে না, মুখের দ্বারায় বুঝাইছে, কাম হয় নাই। তখন কিন্তু সমস্ত ইমানদাররা অন্তর থেকে ঘৃণা করছে, এই কাজটা অন্তর থেকে ঘৃণা করতেছি, এই কাজটা ঠিক করে নাই সরকারে, একটা মুসলমান সরকার হইয়া সে এই কাজটা কিভাবে করলো, ইসলাম বিরোধী কাজ করলো, এরকম ঘৃণা করছে। কিন্তু ঘৃণা করলেও তো কাম হয়েছে না, মূর্তি তো রয়েই গেছে, মূর্তি তো আর কেউ সরাইছে না, ইমানের ওরকম পাওয়ার দেয় যেন, ওরকম শক্তি আসেন না, দুর্বল আছেন বলি। এখন যখন ছাত্ররা আলেমরা মিললে আন্দোলন করিয়া সরকার পতন হলো, পদত্যাগ করলো, সাথে সাথে মূর্তি ভাঙ্গা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইমানের শক্তি, হাতের দ্বারাই তুমি অন্যায় ফিরাও, ইমানের শক্তি এটা। আমি
মন থেকে দোয়া করি যে যারা মূর্তি ভাঙছে এবং যারা ভাঙ্গার কারণে খুশি হয়েছে তারা ঠিক কাজ করছে। এটা ইমানের শক্তি। হাতের দ্বারাই বন্ধ করতে বললে বন্ধ করো, নাহলে মুখের দ্বারাই বন্ধ করো, নাহলে অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু মুখের দ্বারাইও আর এখানে বলেন নাই, অন্তর থেকেও ঘৃণা করে নাই। যেটা মেইন পাওয়ার, সুপ্রিম পাওয়ার যেটা, সেটা প্রয়োগ করছে। মূর্তি ভাঙ্গা বলাইছে হাতের দ্বারায়, অন্যায় শেষ করে দিছে, অপরাধ ছড়াইয়া দিছে। এখন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের দ্বারায় মক্কার ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। হাতের দ্বারাই আল্লাহ রসুল নিজেও ভাঙতে পারেন নাই, সাহাবায়ে কেরামরাও ভাঙতে পারে নাই, কারণ ক্ষমতা ছিল তখন না। কাফেরদের ক্ষমতা ছিল, এই কারণে ভাঙতে পারে নাই। তখন মুখের দ্বারাও বললে কাম হয় নাই, অন্তর থেকে ঘৃণা করছেন সাহাবায়ে কেরামরা এবং আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করছিল। এরপরে দেখা গেছে যে সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার, আল্লাহ রসুলের উপরে অত্যাচার করতে করতে চরম পর্যায়ে অত্যাচার দহানা করা শুরু করে দিল। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আদেশ করলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন এই দেশ থেকে আস্তে 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 পলাবার লাগিয়া, ভাগবার লাগিয়া, কারণ এই দেশে আর কত অত্যাচার সহ্য করবে। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে কিছু কিছু গোপনে গোপনে সরানি লাগাই দিল, তোমরা সর, অন্যান্য রাষ্ট্র তোমরা পলাও, ভাগো, যাও। সাহাবায়ে কেরামরাও সরতে থাকলো। এক সময় আল্লাহ রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমারও মনে হয় আবু বকর যে কোনো দিন আমারও এই দেশ থেকে যেমন লাগতে পারে, আমি যখন যাবো তখন তোমার সাথে করে নিয়ে যাবো। আবু বকর ডেইলি গাটি কুটি বাঙ্গা লইয়া দরজার মধ্যে খাড়াইয়া সারা রাত হজাতে আল্লাহ রসুলের কথা কখনো কোনোদিন মিথ্যা হয় না, আর কোনোদিন হবে না। নিশ্চয়ই আল্লাহ রসুল একদিন একদিন আবুই ভাই আমার ডাক দেবে, আবু বকর চলো, এই দেশে দাউন যেত না, বাগুন লাগবে। এই যে অপেক্ষা করতে করতে কিতাবের মধ্যে এরকম দৃষ্টান্ত দিয়েছে, 6 মাস লাগাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন। এরপরে আল্লাহ রসুল একদিন টুক্কা দিয়েছে, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে রেডি। এখন সাথে সাথে তারা বাইরে গেলেন। এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এরপরেও কাফেররা অনেক খোঁজাখুঁজি করছে, চেষ্টা করছে। একটি গুহার ভিতরে আল্লাহ রসুল আশ্রয় নিলেন, পলাইলেন। ওই গুহার ভিতরে এরকম কবুতরে ডিম পাইরা মানে বুঝাইল যে এনে কেউ আসে নাই, মাহরে জাল দিয়ে এরকম বুঝাইল যে এনে বহু বছর আগে, অনেক আগের পুরানা জাল, এনে কোনো মানুষ দেখে নাই। চেষ্টা করছে নবীজির এরকম ভাবে রক্ষা করা লেগিয়া। আবার ওই গুহার ভিতরে এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতেছে অনেকগুলো গর্ত আছে, কোনো সাপ টাপ বাইরে কি কোনো প্রতিমূর্তি করে নাকি, এই জন্য সে গর্তর মুখ বন্ধ করবার যায়, পায়ের গোসা দিয়ে পর্যন্ত এরকম আটকাইছে, গর্তর মুখ বন্ধ করছে, সাপে দংশন করছে। আল্লাহ রসুলকে কিন্তু ডাক দেয় না যে আমাকে সাপে কামড় দিচ্ছে, এরকম মহব্বত করছে। দেখা গেছে যে তার শরীর চোখের থেকে মুখের থেকে এক ফোঁটা পানি আল্লাহ রসুলের শরীরে পড়ছে। নবীজি হজা করে বলেন, কি হয়েছে? বলে সাপে দংশন করছে। তো আমার আগে ডাক দেয় ওনাকে যে আমার জীবন গেল আপনাকে আমি হজা করবো, আপনি আমার ওরাতে ঘুমাইছেন। তাদের রাসুলের থুতু মুবারক এই সাপের কামড় যে জায়গায় দিয়েছেন একটু ভরাইলেন, সাথে সাথে বিষ নষ্ট হয়ে গেল, আবু বকর সুস্থ। এরপরে গেলেন মদিনায়, হিজরত করলেন। মদিনাতে অনেক বাচ্চারা, অনেক বৃদ্ধ মানুষ, অনেক জোয়ান মানুষ, তারা বড় আনন্দের সাথে আল্লাহ রসুলকে মেহমান হিসেবে নিলেন। এরপরে ওহেনে যাওয়ার পরেও তারপরে অত্যাচার করলো, যুদ্ধ হইল। এরপরে এক সময় আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ওহেন থেকে দল বান্ধা 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম হবে, এদেরকে নিয়ে মক্কা যখন এরিয়া মানে দখল করলেন, দখল করার সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে এবং আল্লাহ রসুল নিজেও আদেশ করলেন, এখন সময় আছে ভাঙ্গ মূর্তি মক্কার ঘরের ভিতর থেকে, এর একটা বানুর কণা, একটা পাথরের কণাও যেন মক্কার ঘরের ভিতরে না থাকে। আমার কথা মূল উদ্দেশ্যটা হইল, আগে তো পারলেন না, আগে তো দুর্বল ছিলেন, কিন্তু ঘৃণা আছে। দেখেন যখন মক্কা মুসলমানের আত্মা এসে গেছে, সাহাবায়ে কেরামরা এবং রাসূল নিজে আইসা মক্কা দখল করে ফেললেন। এখন সাথে সাথে কাজ হইল মূর্তি ভাঙ্গা। একটা মূর্তি অনেক বড় ছিল, সেটা ভাঙতে পারতেছিল না। আল্লাহ রসুল বলেন যে আলী, তুমি আমার কান্দের উপরে উঠিয়া এরপরে মূর্তিটা ভাঙবো। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল কান্দে নিয়ে আইরা মূর্তিটা ভাঙ্গাইলেন। মোট কথা মূর্তি ভাঙ্গিয়া আইরা এরপরেও আল্লাহ রসুল ক্ষান্ত হয় নাই।
বলে জমজমের পানি দিয়া এরপরে এটাকে ধুইয়া পরিষ্কার করো, যেন আল্লাহর ঘরের ভিতরে একটা মূর্তির একটা বালুর সামান্য একটু অংশ যে আছে এরকম না বোঝা যায়। তাহলে বোঝা গেল একবারে অস্তিত্ব হারা করে ফেলাইলেন, ওখান থেকে সরাইয়া দিলেন। এখন আল্লাহ রসুল বলতেছেন যে হক আসছে, বাতিল দূর হয়েছে। এখন হক এসে গেছে, বাতিল দূর হয়ে গেছে। এখন আর বাতিলের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, হক এসে গেছে। এতদিন হক ছিল না, বাতিল শক্তিশালী আছে। এখন হক আছে, বাতিল দুর্বল হয়ে গেছে। এখন এমন ভাবে মক্কার ঘরটাকে আমি আল্লাহ রসুল আয়ত্তের ভিতরে নিলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো মূর্তি ঢুকতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর মক্কার ঘরের ভিতরে মূর্তি ঢুকতে পারবে না। এটাকে তালা বন্ধ করে রাখা হয়। এটা শুধুমাত্র সৌদি সরকার মেহমানদেরকে, যারা কোরআনের উপরে, হাদিসের উপরে, দিনের ব্যাপারে এরকম অনেক বড় পারদর্শী হয়েছে, অনেক জান্নাওয়ালা হয়েছে, এই শ্রেণীর কিছু লোকদেরকে দাওয়াত দিয়ে শুধুমাত্র ওই ঘরের ভিতরে ঢোকার বছরে একবার হয়তো সুযোগ দেয়। এছাড়া আর কোনো ওই ঘর বেশিরভাগ খোলা হয় না, এটা বন্ধ থাকে। আর ওই ঘরের ভিতরে আর কেমন পর্যন্ত কোনো মূর্তি ঢুকতে পারবে না, এরকম করে দিলেন ব্যবস্থা। তাহলে এই যে রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে মূর্তি ভাঙলেন, সাহাবাই কেরামরা কোনো আবৃত্তি করলেন না যে এরকম ভাবে ভাঙলো কেন নবীজি? এটা তো যুগে যুগে আসি, যুগ যুগ ধরেই এই ঘরের ভিতরে বছর পর বছর আসি। এটা কি নবী কাজ করলো, কাজটা কি ঠিক করলো? এই আবৃত্তি করলো না। অথচ আমি দেখতাছি যে মুসলমানের বাচ্চারা আবৃত্তি করতেছে যে এইভাবে মূর্তি ভাঙা ঠিক হয়েছে। মুসলমানের বাচ্চারা দুঃখ প্রকাশ করতেছে, অথচ ইমানের শক্তি দেখাইছে ছাত্ররা, আর ছাত্র ঘরে দূর ধরতেছে। এটা কি কাম ঠিক করলো? উনি একটা দেশের নেতা, নেতার একটা ছড়ি ছিল, এটা ভাঙ্গে ফেলাইলো। ইসলাম বিরোধী কাজ করবে, সেটা নেতা নবীর সন্তান হইলেও সেটা অন্যায় 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 অন্যায়। ছাত্ররা একটা ভালো কাজ করছে, অন্যায়কে হাতের দ্বারায় বন্ধ করে দিছে, অন্যায়কে হাতের দ্বারায় বন্ধ করে দিছে। এরপরে নানান রকমের সমালোচনা, ছাত্রদেরকে দুষ্টাছে, এই সেই, এগুলো ঠিক না। কেন? যে ইসলাম বিরোধী কাজ করছে, যদি না করতো তাহলে সে সম্মানের সাথে থাকতে পারত, সম্মানের সাথে থাকতে পারত। আল্লাহ তাআলাই তো তার পতন ঘটাইছে। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ তাআলা তো নিজেই বলতেছেন, আমি যাকে ইচ্ছা বেজ্জতি করি আর যাকে ইচ্ছা ইজ্জত দেই। আমি শুধুমাত্র সময়ের অপেক্ষা। আলেমরা তো এটা বছর পর বছর কই গেছে যে ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ। আজকে আলেমদেরকে অপমান করতেছ, মনে করতেছ যে বেজ্জতি করলাম। তোমরা ইমানদারের সামনে তোমরা দেখাইতেছ যে বেজ্জতি করলাম, কিন্তু ইমানদাররা কখনো বলেন নাই যে বেজ্জতি করা হয়েছে। এটা বেঈমানরা বলছে আলেমকে বেজ্জতি করছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আলেমরা বেজ্জতি হয় নাই, আমি আলেমদেরকে ইজ্জত দিছি। একদিন আলেমদেরকে সম্মানের সাথে এই দেশের ভিতরে বুক ফুলাইয়া বড় আনন্দের সাথে আমি রবের প্রশংসা করবে, আমি রবের ইবাদত বন্দেগী করবার লেগে কব, আমি রবের এরকম প্রশংসা নিজেরাও করবে, অপর কেউ করবার বলবে, নিজেরাও এরকম শুনবে, নিজেরাও এরকম বলবে, আর কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলার দ্বীনি আলোচনা ওপেন চলবে বাংলাদেশে, ওপেন, কোনো কেউ আর বাধা দিবে না। কিন্তু আগে ওয়াসমাবিলের পারমিশন লাগতো, এরকম আয়সা এরাই বলতো যে আপনি সরকার বিরোধী কথা বলছেন, রাজনীতি কথা বলছেন, সেটা বলছেন, এটা বলছেন, উঠেন চেয়ার থেকে, টাইনে উঠাই দিতেন। বলতে এরকম কথাও বলতো যে একটা লাত্তি মারো, নাউজুবিল্লাহ, একজন আলেমকে, একজন নায়েবে রাসূলকে লাত্তি মারবো, চর মারবো, এইরকম কথাও বলতেন। কিরকম বোঝা গেছে যে তারা কিরকম কুদুম দিত, স্টেজের মধ্যে বৈশা এরকম কুদুম দিত যে আমি এই নেতা, আমি এই সেই ফলনা তাসকা, আমি এই চামচা, আমি এই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের আলোচনা করতে পারবেন, আর কোনো অন্যায় যে করতেছে, অপরাধ করতেছে, দেশ কেমনে চলতেছে, কোনো কথাই বলা যাবে না, নানান রকমের কথা বলতেন। এই পাওয়ার আজকে গেল কই? আল্লাহ তাআলা এটা একবারে অস্তিত্ব হারা করে দিতেছেন। এটা আল্লাহ পাক করেন। তাহলে বোঝা গেছে আল্লাহ রসুলকে অপমান করছিল, সাহাবাই কেরামদেরকে অপমান অবদস্ত করছিল, কিন্তু সাহাবাই কেরামরা মাথা উঁচা করিয়া, আল্লাহ রসুল মাথা উঁচা করিয়া মক্কার ভিতরে ঢুকছিল, মক্কা দখল করছিল। সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা আল্লাহ তাআলা দেখাই দিছে, যে বাংলাদেশেও সময়ের অপেক্ষা আল্লাহ তাআলা দেখাই দিছে।
সময় হয়েছে, দেখাই দিয়েছে। এই কাজটা আপনাদের সঙ্গে বললাম, ছাত্ররা যা করছে ঠিকই করছে। মূর্তি ভাঙ্গা তো এটা তো জরুরি। আল্লাহ পাক বলতেছেন যে এটা একটা মানে উত্তম কাজ করছেন, যে আমার নবীও মূর্তি ভাঙছেন, সাহাবায়ে কেরামরাও মূর্তি ভাঙছেন, এবং এরকম কোনো মূর্তি যদি থাকে কিয়ামত পর্যন্ত যারা ভাঙতে পারবে তারা ভালো কাজ। তবে এই জন্য মানে এটা তো একটা নেতা একটা শেখের মূর্তি ভাঙছেন, কিন্তু মন্দিরের তো মূর্তি ভাঙেন নাই। কিন্তু অনেক হিন্দুরা আছে বলে মন্দিরের ভিতরে মূর্তি ভাঙছে না, মন্দিরের মূর্তি আরো পাহারা দিছে মুসলমানরা, এরকম দেখা গেছে যে এখানে যাতে যায় ক্ষতি না করে। অথচ ভারত থেকে এরকম দেখা গেছে কি যে সমালোচনা করতেছে যে মন্দিরে অত্যাচার করছে, হিন্দুদের অত্যাচার করছে। না, এগুলো করে নাই, এগুলো করে নাই, এগুলো ছাত্রদের উপরে হুদাই অনার্থক হইতেছে। অথচ শুধুমাত্র এই শেখের মূর্তি ভাঙ্গা হয়েছে, শুধুমাত্র শেখের মূর্তি ভাঙ্গা হয়েছে। কেন? এটা ইসলাম বিরোধী কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ করছে। এটা সকল মুসলমানের কাজ ছিল এই মূর্তি ভাঙ্গা, সকল মুসলমানের। এমন একটা মুসলমান বাদ না যে তার এই কাজ না। তাহলে এটা ছাত্ররা ভালো কাজ করছে, এই কাজটা করে ভালো করছে। এরকম দেশে যাতে আর কোনো ইসলাম বিরোধী কাজ না হয়, ইসলামের পক্ষে সবাই থাকবেন। বিসমিল্লাহ তুল্লাহ দিতে চাইছে, আল্লাহর নাম যেন বলতে না পারে, এরকম অনেক কিছু করছে। কিন্তু এখন তো মাশাআল্লাহ আল্লাহর কালিমা জায়গায় জায়গায় লেখা হইতেছে, আল্লাহর নাম লেখা হইতেছে। এখন জায়গায় জায়গায় ভালোই শরীয়তের মাপকাঠির ভিতরে মোটামুটি চলা হইতেছে। আমরা যেন এরকম শরীয়তের ভিতরে চলতে পারি, শরীয়ত নিয়ে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, মাফ চাই। আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন।